দেশে এবার জনগণকে রক্ষার সরকার হবে বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি বলেছেন যে সরকার দেখে মানুষ ভয় পাবে না, তাই গড়তে চান তিনি। এজন্য এই মুহূর্ত থেকে সবাইকে সহিংসতা বিশৃঙ্খলা বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি। দুপুরে ফ্রান্স থেকে ঢাকায় নেমেই বিমানবন্দরে গণমাধ্যমে দেওয়া বক্তৃতায় তিনি এসব বলেন। এ সময় তার পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোটা আন্দোলনে রংপুরে শহীদ আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। পুরনো নয়, নতুনদের নিয়ে দেশ করার কথাও এ সময় বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে চান ডক্টর ইউনূস। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণের মধ্যে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রথম কাজ বলেও উল্লেখ করেন তিনি। বিমানবন্দরে 3 বাহিনী প্রধান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না।